ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। মায়ের এখানে আছি অনেক দিনই হলো, 4-5 দিন। রাহিও এসেছে, আরও 2-4 দিন থাকবো। এখানে রোমিও এখন রাইকে দেখছে, এখানে রাই মুড়ি খাচ্ছে। রাইয়ের মুড়ি প্রায় শেষের দিকে, তাই তো হয়েই এসেছে। রোমিও প্রচণ্ড গরমে রোমিও এখন প্রত্যেক দিনই প্রায় স্নান করছে, কিন্তু আগে ওকে সপ্তাহে 3 দিন বা 2 দিন করাতাম। শীতকাল পড়লে সেটা 15-20 দিন ছাড়া একবার হতো। তো এখন ও রোজই, মা যখন এখানে জল তোলে তখনই ওর মনে হয় যে আমি স্নান করব, ও লাফাতে থাকে। আর আমি আমার গোপাল সোনাকে তো নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য দেখালাম। আর এখন দুপুরে এখানে উপর ঘরে ভাত খাবো, দিদিও আজকে এসেছে তো ভাত খাবো। এখন মা ভাত নিয়ে চলে এসেছে, ভাত, তারপর ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, এখানে ভেটকি মাছের কিছু পাতুরি, ভেটকি মাছ কিছু কাঁচা রাখা হয়েছিল, অনেকগুলো মাছ বলে ষষ্ঠীর দিনে করা হয়েছিল। আর তারপরে কিছু মাছ রেখেছিল ফ্রিজে, সেই মাছগুলো আজকে আবার পাতুরি করলাম। তারপরে মটন, ইলিশ মাছের অম্বল। এখন খাওয়া দাওয়া শেষ করে সৌরভ এসে গেছে, সবাই একসাথেই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি এবারে রোমিওকেও ভাত টাত খাওয়াবো। সন্ধ্যাবেলায় ঘুগনি দিয়ে এখন মুড়ি খাচ্ছি মা, আমি আর রাহি। তো এখন উপর ঘরেই রয়েছি। সন্ধ্যাবেলায় আমাদের এখানে ঝড় উঠতে উঠতে ঝড় কোথায় চলে গেল। জোরে একটা হাওয়া দিয়েছিল, ভেবেছিলাম হয়তো ঝড় হবে। তো সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি চাটা খাওয়া হয়ে গেছে, মায়ের সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। এবার খাবার তৈরি হবে, পরোটা আলুর দম হবে, আর কিছু ভেটকি মাছ রয়ে গেছে, সেগুলো ফিশ বাটার ফ্রাই হবে। সৌরভ রাত্রে আসবে। আর রোমিও এখন আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, উপরে আর থাকতে চাইছে না এসিতে, এখনও আমাদের সাথে নিচেতেই চলে এলো। আর এক ঝটকা একটু হাওয়া দেওয়াতে একটু গরমটা কমই লাগছে। চলো দেখতে থাকো। এখন উপরে যাবে, জল দেবো, চান করবে, জল দেবো, চান করবে। এসো এখানে এসো। গলা চুল করছে, গলা চুল করছে, কি বলো কি? এনাও এনাও। রোমিও গিয়েছিল ছাদে, ছাদ থেকে নামার সময় এই জামাটা ওর কোথাও একটা ছিল, সেখান থেকে দেখতে পেয়েছে, কিন্তু জামাটা সেই যে মুখে করে নিয়েছে। এখন মায়ের সাথে পুরো মারপিট আরম্ভ করে দিয়েছে, কিছুতেই দেবে না আমাকে, সে যা তা অবস্থা, কামড়া কামড়ি আঁচড়ি করবে, তবু দেবে না। এরপর চেঁচামেচি সমানে চেঁচিয়ে যাচ্ছে। এখন সৌরভ এসেছে, এগুলো হচ্ছে ফিশ বাটার ফ্রাই আর পরোটা আলুর দম, স্যালাড। আমার খাওয়া হয়ে গেছে, আমি তো একটু তাড়াতাড়ি রাত্রে ডিনার করি। আর এখন 11টা বাজে, ওর তো আসতে দেরি হয়। আর এরপরে ও খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমরা এখন শুয়ে পড়ছি। আর রোমিও দেখো কি অবস্থা, ও এখানে দাঁড়িয়ে আছে। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানানোর জন্য মা এখানে আদা, রসুন, আলু, পেঁয়াজ সমস্ত কিছু বেটে রেখে দিয়েছে। এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, মা সমস্ত জোগাড় করে দিয়েছে। মাংস ধুয়ে লেবু মাখিয়ে দিয়েছে। এখানে আমি আলুটা এখন হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে পেঁয়াজটাও এরপর ভাজবো। পেঁয়াজটা অনেকটাই ভাজবো, কিছুটা বেরেস্তা তুলে রাখবো বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর তারপরে মশলা কষিয়ে নেব। একদিকে মা ভাত বসিয়েও দেবে, ভাতটা পুরোটাই মায়েরই দায়িত্ব। আর আমি শুধু লেয়ারটাই মেন সাজাবো, আর এই মাংসটা, বিরিয়ানির মাংসটা একটুখানি রান্না করছি।
আমার লেয়ার সাজানো হয়ে গেছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা সবই দিয়েছি, কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না, প্রচণ্ড গরম, ফোন নিয়ে একা ভিডিও করতে পারবো না, সেই জন্য এখানে কিছুটা প্লেন ভাত আছে আর কিছুটা মাংসও আছে। এরপর মাংস দিয়ে খাওয়া হবে বিরিয়ানিটা, আর প্লেন ভাতটা রোমিওর জন্যই রাখা হয়েছে। এখন এখানে রোহন আর রাহি ওরা বিরিয়ানি খাচ্ছে, আর এরপরে সৌরভও এসে গেছে, সৌরভকেও খেতে দিয়ে দেবো উপরে, আর তারপর আমি আর মাও খেয়ে নেব। এই যে বিরিয়ানি, স্যালাড আর কিছুটা চিকেন, এক্সট্রা চিকেনও আছে, আর ওর মধ্যে লেগ পিসও আছে বিরিয়ানির মধ্যে। আর খাওয়া দাওয়া করে ওঠা মাত্রই দেখলাম মাসি এসে পড়েছে, আর এই যে রাহি, ও আর বাড়ি যেতে চাইলো না, মাসি, আমি, রাহি, তারপর মা সবাই মিলে এখন উপর ঘরে শুয়ে গল্প করছি। রেডি হয়ে নিয়েছি, রেডি মানে রাত্রে বাড়ি যাব, আর কিছু তেমনই রেডি হয়নি, খালি ড্রেসটাই পরেছি। আর তারপর এখন মাসি তো আজকে থাকবে, মাসি থাকতে বলছিল আমাকেও যে মাসি যে তুইও থাক, অনেকদিন পরেই মাসির সাথে আমারও দেখা হলো, কিন্তু আর থাকবো না, আমার 8-9 দিন হয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে, সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি, ব্যাগটা গুছিয়েও নিয়েছি, আবার হয়তো 2-4 দিন পরে আসবো, এসে থাকবো, বা এমনি সন্ধ্যের দিকে তো আসা যাওয়া চলতেই থাকে। আজকে এখন বাড়িই চলে যাই। মায়ের এখান থেকেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।